الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর নির্দেশ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। যদিও এই আয়াতের লম্বা একটা শানে নুজুল আছে, আয়াত নাজিল হওয়ার কারণ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত। এর দ্বারা সব ধরনের আমানত উদ্দেশ্য, সব ধরনের আমানত এই হুকুমের মধ্যে, আদেশের মধ্যে শামিল। এজন্য আল্লাহ তাআলার মূল নির্দেশনা, নির্দেশ হলো, বান্দা তুমি আমানতদার মুমিন হও, আমানতওয়ালা মুমিন হও। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। আমরা অনেক সময় মানুষকে তার চেহারা দেখে বিবেচনা করি, চেহারা যদি সুন্দর হয় বলি মানুষটা বড় দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন মানুষ সুন্দর? যে দেখতে সুন্দর সে মূলত সুন্দর নয়, যার মধ্যে কিছু সুন্দর গুণের সমন্বয় ঘটে, ওই লোকটা দেখতে কালো হোক, গরিব হোক আর অসহায় হোক, দুনিয়ার মানুষ তাকে সুন্দর না বললেও ওই সুন্দর গুণগুলোর কারণে তাকে যিনি সুন্দর বলেন তিনি কে? মানুষের মূল সৌন্দর্য হলো তার আখলাকের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার গুণাবলীর মধ্যে। মুমিনের অন্যতম এক সৌন্দর্য গুণ হলো আমানতের হেফাজত করা। কিছু আমল আছে সেটা শুধু আমল সম্পৃক্ত বিষয়, যার সম্পর্ক শুধু আমলের সাথে, করলে সওয়াব না করলে গুনাহ নেই। কিন্তু আমানতদারিতা এমন একটা বিষয় যেটার সম্পর্ক শুধু আমলের সাথে নয়, বরং সেটার সম্পর্ক হলো ঈমানের সাথে। একজন মুমিনের ঈমানের স্তর কোথায় আছে, লেভেলটা কেমন, এটা অনুমান করার অন্যতম এক মাধ্যম হলো আমানতদারিতা। যার আমানতদারিতা পরিপূর্ণ, তার ঈমান পরিপূর্ণ। যার আমানতদারিতা পূর্ণ নয়, তার ঈমানটাও পূর্ণ নয়। এজন্য নবীজিও বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা নাই, ঈমান নাই। আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, মুনাফিকের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দেন। আমাদের সকলের জানা আছে, আফসোসের ব্যাপার, জানার পরেও ওই ত্রুটিগুলো, দোষগুলো আমাদের মধ্যে কম বেশি আছে না নাই? নবীজি বলেন, আমানতদারিতা মুমিনের ভূষণ। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম আলামত। নবীজি সুস্পষ্ট ভাবে হাদিসের মধ্যে আমাদেরকে আমানত, মুনাফিকের আলামতগুলো জানায় দেন। এক নাম্বার, নবীজি বলেন মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে।
ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায় আসছে, ওয়াইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। নবীজি বলেন এগুলো যার মধ্যে আছে ওইটা মুনাফিক, কিন্তু চারটা নাই, একটা আছে। কমপক্ষে মুনাফিকের দোষ ত্রুটি তার মধ্যে আছে। একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো এই চার বদগুণওয়ালা মানুষ আমাদের সমাজে কম বেশি আছে না নাই? আরে নামাজ পড়ে মিথ্যা কথা বলে এমন লোকের অভাব নাই, নামাজ পড়ে আমানতের খেয়ানত করে এমন লোকের অভাব নেই, নামাজ পড়ে ওয়াদা খেলাফ করে এমন লোকের সমাজের মধ্যে অভাব নাই। হজ করে আসছে হাজী সাহেব, নামাজও পড়ে আবার অল্প কিছু হলেই বকাঝকা করে। বলেন তো এমন লোকের অভাব আছে নাকি? বরং সমাজে অনেক মুমিন পাওয়া যাবে, ওই মুমিনের মধ্যে এই চারটা মুনাফিকের আলামত পরিপূর্ণভাবেই পাওয়া যায়। মানুষের অনেক রোগ হয়, কিছু রোগ আছে এটার সিমটম আলামত সহজে প্রকাশ পায় না, আলামত গোপন থাকে, সহজে প্রকাশ পায় না। কিন্তু রোগের আলামত যখন প্রকাশ পায় তখন সুস্থ হওয়া কঠিন হয়ে যায়। এই রোগগুলোর মধ্যে একটা রোগ হলো ক্যান্সার। ক্যান্সার সহজে ধরা পড়ে না, দীর্ঘদিন শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু বাসা বেঁধে ফেলছে, গোটা দেহের মধ্যে ছড়ায় গেছে, এখনো বোঝা যায় না। হঠাৎ শরীরে জিহ্বায় একটা ঘা হইছে, গায়ে একটা ঘা হইছে, যায় না, সারে না। স্বাভাবিকভাবে ছোট ফোড়া যদি হয়, ঘা যদি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের মধ্যে ক্লিয়ার। দেখে ছোট্ট একটা ঘা, সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস যায়, যখন ঘা সারে না। বলেন তো যার ওই ঘাটা হয়, বলেন তো চিন্তা আছে না নাই? কক্সবাজার চলে গেছে বড় ডাক্তারের কাছে, পরীক্ষা নিরীক্ষা করে বলে কাজ হবে না, ঢাকায় চলে যান। ঢাকায় গিয়া ভালো ডাক্তারের পরামর্শে টেস্ট করার পরে ডাক্তার বলে অবস্থা খারাপ, আপনি তো দেরি করে ফেলছেন, এই ঘাটা তো সাধারণ কোনো ঘা না, এই ঘা ছিল আপনার ক্যান্সারের আলামত, অনেক দেরি করে ফেলছেন আপনি। এখন যদি কেউ ওই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সে যদি ইমানদার হয়, ক্যান্সারের রোগে যদি সে মারা যায়, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু মুসলমান ভাইরে আমার, কোন মুমিনের মধ্যে যদি মুনাফিকের আলামত গুলো বিস্তার লাভ করতে পারে, ওই মুনাফিকের আলামত গুলো একটা সময় মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। ওই আলামত যদি বিস্তার করে গোটা দেহের মধ্যে, তাহলে ওই আলামত গুলো এক সময় তারে বেঈমান বানায় ফেলে। কারণ কবিরা গুনাহ, বড় গুনাহ যেগুলো, এগুলো যদি কেউ কবিরা গুনাহ মনে করে করে, যেমন হারাম খাওয়া কবিরা গুনাহ, কেউ যদি শুকরের গোশত হারাম মনে করে খায়, বড় গুনাহ হবে, তবে কিন্তু বেঈমান হবে না। কিন্তু কেউ শুকরের গোশত খায় না, কিন্তু খাওয়ারে জায়েজ মনে করে। একজন খাইয়া পাপী কিন্তু বেঈমান না, আর একজন না খাইয়া বিশ্বাসের কারণে বেঈমান, কোনো সন্দেহ নাই। এজন্য মুনাফিকের আলামত গুলো যখন কারো মধ্যে পূর্ণ বিস্তার লাভ করে, এক সময় ও মিথ্যাকে মিথ্যা মনে করে না, বলে মনে করে মিথ্যা জীবনের একটা অংশ। ওয়াদা খেলাফ করারে ওয়াদা খেলাফ করা মনে করে না, মনে করে জীবনের অংশ। আমানতের খেয়ানত করাকে পাপ মনে করে না, মনে করে এটা জীবনের অংশ। কথায় কথায় বকা দেওয়াটারে গুনাহ মনে করে না, মনে করে এটা স্বাভাবিক কথা। যখন এইগুলোকে বৈধ মনে করে করবে, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, এই কবিরা গুনাহকে যে গুনাহ মনে করে না, হারাম মনে করে না, পাপের কাজ মনে করে না, সে যে বেঈমান, এটাতে কোনো সন্দেহ নাই।
এজন্য মুনাফিকের আলামত যদি কারো মধ্যে থাকে, ওই আলামত এক সময় ঈমান ধ্বংস করে ফেলতে পারে, বেঈমান বানায় ফেলতে পারে। আমাদের কারো মধ্যে যদি এই ত্রুটিগুলো থাকে, আমরা এগুলো থেকে নিজেদেরকে পাক সাফ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে ওয়াজ করতেছে, বান্দা তুমি আমানতদার হও, আমানতদার হকদারের কাছে ফিরায় দাও। নবীজিও বলতেছে, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। শুধু তাই না, আমরা তো এমন এক আমানতদার নবীর উম্মত, যেই নবী বিপদের মুহূর্তেও আমানতের খেয়ানত করে নাই। নবীজি যখন কাফেরদের মাঝে দাওয়াত দেন, চাচা দুনিয়া থেকে চলে গেল, ঘরের মানুষ খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেল, কাফেরদের পথ পরিষ্কার। এখন মুহাম্মদকে হত্যা করতে গেলে কেউ বাধা দিবে না। কাফেররা পরামর্শ করেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দেয়, ও পয়গম্বর, অচিরেই আপনার হিজরত শুরু হবে, আপনি হিজরতের জন্য প্রস্তুত হন। কিন্তু কোন দিন, কোথায়, কোন সময় হিজরত হবে আল্লাহ তাআলা জানান নাই। কাফেররা পরামর্শ করছে আজ রাতেই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে করে এক গোত্রের মানুষ অপর গোত্রকে দোষারোপ করতে না পারে। এই হত্যাকাণ্ডে সব গোত্রের মানুষ অংশগ্রহণ করবে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো কাফেররা। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আজ রাতটাই হলো আপনার হিজরতের রাত। নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়া ঘরের দরজা দিয়ে বের হলেন। কাফেররা ঘিরে রাখছে, নবীজি বের হলেন। আল্লাহ তাআলা কাফেরদের চোখের উপরে পর্দা ফালায়া দিল। নবীজি বের হয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু এই বিষয়টা জানার দরকার, নবীজিও খুব ভালো মতো জানতেন কাফেররা তার ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে। নবীজিও জানতেন এই মুহূর্তে কত বড় চিন্তা, কত বড় পেরেশানি। এরপরেও নবীজি কেন নিজের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখলেন? কারণ হলো মক্কার কাফেররা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু নবীজির প্রতি তাদের এমন আস্থা ছিল যে কোনো দামি সম্পদ নিজের কাছে রাখার চাইতে নবীজির কাছে রাখাটাকে তারা নিরাপদ মনে করত। এই উপমহাদেশ ইংরেজরা শাসন করেছে 200 বছর। কত বছর? 200 বছর। এর আগে 800 বছর শাসন করেছে মুসলমানেরা। ইংরেজরা ক্ষমতায় আসার পরে ইংরেজদের অনেক বড় বড় দার্শনিক, সাহিত্যিক, কবি আসছে দেশে দেখার জন্য যে 800 বছর এই দেশের মুসলমানেরা কেমন ভাবে শাসন করছে, এই শাসকদের অধীনে মুসলিমরা কিভাবে তাদের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি গড়ে তুলছে দেখার জন্য। একজন ঐতিহাসিক আসছেন, ইংরেজ ঐতিহাসিক। তিনি গোটা ভারত উপমহাদেশের বেশিরভাগ জায়গায় ভ্রমণ করার চেষ্টা করছে। মুসলমানদের মধ্যে তিনি ভ্রমণ করছেন বেশি। মুসলমানদের আখলাক, চরিত্র তাকে মুগ্ধ করেছে। উনি এখন চিন্তা করলেন এই রকম সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানেরা কেমনে হইল। উনি এই বিষয়ে গবেষণা করতে করতে পাইলেন যে মুসলমানদের এই সুন্দর আখলাক, সুন্দর চরিত্রের পেছনে অবদান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবীজির জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন। নবীজির সিরাত নিয়ে, জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন। নিরপেক্ষভাবে নবীজির একটা জীবনীও তিনি লিখেছিলেন। একজন কাফের ওই জীবনীর মধ্যে নবীজির আমানতদারিতার বিষয়টাও উল্লেখ করেছেন। তিনি লিখতেছেন তার ভাষায় যে মুসলমানদের নবী মুহাম্মদ আমানতদারিতার ব্যাপারে এমন ছিলেন যে মুহাম্মাদের চূড়ান্ত দুশমন ও নির্দ্বিধায় মুহাম্মাদের কাছে তার দামি সম্পদটাকে আমানত রাখত। দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করত ঠিক, মুহাম্মাদের উপরে জুলুম অত্যাচার করত ঠিক,
কিন্তু মুহাম্মাদের প্রতি তাদের এই আস্থা ছিল, বিশ্বাস ছিল যে মুহাম্মাদের উপরে যত জুলুম করা হোক না কেন, মুহাম্মদ কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। দুশমন কেমন ভরসা নবীজির উপরে রাখছে। নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়া গেলেন, আলী, আমার কাছে যেহেতু কাফেরদের কিছু সম্পদ আমানত আছে, আলী, প্রত্যেকের মালিকানার সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিয়া নবী বললেন, আলী, সম্পদগুলো যথাযথভাবে প্রত্যেকটা মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে তুমি রওনা হয়ে যাইবা। একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ চতুর্দিকে তাকে শত্রু ঘিরা রাখছে, মাতৃভূমি ছেড়ে তাদের যন্ত্রণায় তাদের অত্যাচারে চলে যেতে হবে, অথচ ওই মানুষগুলোর রাখা আমানত তাদের কাছে ফিরাইয়া দেওয়ার ব্যাপারে নবীজি কত সচেষ্ট। আমরা হইলে কি করতাম? আমরা চিন্তা করতাম, যাদের জুলুমে অত্যাচারে দেশ ছাড়া লাগতেছে তাদের সম্পদ কিসের ফেরত দেওয়া, সব কিছু কাটি বাইদ্যা নিয়ে একসাথে ভাগবো, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট, সতর্ক। এই জন্যই কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে দোষারোপ করতে পারে নাই। মক্কার কাফেররা নবীর বিরোধিতা করেছে, কিন্তু কোনোদিন নবীর ব্যাপারে চারিত্রিক বিষয়ে দোষ দিতে পারে না। কাফেররা যেখানেই যাইতো মানুষদেরকে নবীজির দিক থেকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে তিনটা কথা বলতো। কয়টা কথা? এক নাম্বার বলতো মুহাম্মদ হলো জাদুকর, দুই নাম্বার বলতো পাগল, তিন নাম্বার বলতো কবি। মনে রাখবেন, এই তিনটার কোনোটাই কোনো ব্যক্তির ব্যক্তিগত। আমরা সেই আমানতদার নবীর মহব্বতের উম্মতের আমানতের অবস্থা কি একটু চিন্তা করা দরকার। আমাদের আমানতদারিতার অবস্থা খুব করুণ, অথচ এই আমানতদারিতা হলো মুমিনের জীবনের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সব কিছুর সাথে জড়িত থাকবে। অবিচ্ছেদ্য একটা অংশ হলো এই আমানত, অথচ এটার ব্যাপারে আমাদের কোনো খবর নেই। এখন বলেন, আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা আমানতদার মুমিন হওয়ার জন্য তৈয়ার? নারায়ে তাকবীর। একটু আস্তে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগে জানতে হবে তাহলে আমানতদার যদি হতে হয় কোন কোন ক্ষেত্রে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। এগুলো না জানলে আমানতদার হওয়া সম্ভব নয়। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, লেনদেনের মধ্যে হয় আমানত। আমরা অনেক সময় জানি লেনদেনের আমানতের বিষয়টা কম বেশি আমাদের জানা আছে। একজন একজনের কাছে সম্পদ রাখছে, সম্পদটা যথাযথ সময়ে ফিরাইয়া দিবে, সে হলো আমানতদার। তবে আমানতদারিতার ক্ষেত্রে একটা বিষয়ে সতর্ক থাকার দরকার। কেউ আমার আপনার কাছে 500 টাকার একটা নোট দিয়া বলছে, হুজুর এটা কিন্তু আমানত, এখন আমার এই সুযোগ নাই ওই 500 টাকার নোটটা দিয়া বাজার কইরা বাড়ির থেকে আরেকটা নোট আমি তাকে ফিরাইয়া দিব, এই সুযোগ নাই। বরং যেই টাকাটা আমার কাছে আমানত রেখেছে ওই টাকাটাই আমাকে সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে কম বেশি জানা আছে। তবে সদ্য কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নেওয়া এক আল্লাহর ওলির ব্যাপারে একটু বলে আমি সামনের দিকে যাব। হাটহাজারীর মুহতামিম ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি, বর্তমান মুহতামিমের আগের মুহতামিম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির পরের মুহতামিম আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াহইয়া সাহেব, উনি যখন দুনিয়া থেকে চলে গেছে, খুবই আমানতদার মানুষ ছিলেন। উনি যখন দুনিয়া থেকে চলে গেছে, ওনার সন্তানেরা ওনার সম্পদ টম্পদ কি কোথায় আছে খুঁজতেছে। ছেলেরা বলতেছে যে আব্বার এই জিনিসপত্রগুলো খুঁজতে গিয়ে আমরা দেখি আজ থেকে 30 বছর আগের টাকা। কত বছর আগে? 30 বছর আগের টাকা, কাগজে মোড়ায় লেখা।
অমুক আমার কাছে এই তারিখে এই কয় টাকা রাখছে, টাকা সহ কাগজ সহ ভাস করে রেখে দেওয়া। সুবহানাল্লাহ। কেমন মানুষ আমাদের নিকট অতীতেই ছিল, অবাক করা বিষয়। আমি এদিকে লম্বা কথা বলবো না, কারণ এটা মোটামুটি আমাদের সকলের জানা আছে। তাহলে এক নম্বরে আমরা আমানতদার হব লেনদেনের ক্ষেত্রে। অনেক সময় বিষয়টা এমন হয়, আমার কাছে একজন সম্পদ পায়, যে পায় তার মনে নাই। আল্লাহ তাআলার নির্দেশ হলো, তোমার মনে আছে, তুমি নিজ দায়িত্বে তাকে তার মালটা ফিরিয়ে দাও। একজন বাজারে গেছে দোকানদারের কাছে মাল সামানা কেনার জন্য, দোকানের মধ্যে ভিড়। দোকানদারের কাছে গিয়ে বলে, ভাই আমারে তেল দাও, সাবান দাও, চিনি দাও, লবণ দাও। বিল হইছে কত? বলে 1000 টাকা। বলে খাতায় লিখে রাখো। দোকানের মধ্যে ভিড়, দোকানদারের লিখতে মনে নাই, খাতার মধ্যে তাই তার নামে টাকাও লেখা নেই। 5 দিন পর এই আল্লাহর বান্দা দোকানে গেছে টাকা ফেরত দেওয়ার জন্য, বাকি টাকা। যায় বলে, ভাই খাতা দেখেন তো আমার নামে কোনো বাকি আছে নাকি? দোকানদার খাতা ডাটা উল্টায় দেখে, না ভাই আপনার নামে কোনো টাকা লেখা নেই। কারণ ক্রেতার ভিড়ে দোকানদারের লিখতে মনে নাই, এটা স্বাভাবিক হতেই পারে, ঠিক কিনা বলেন? এইবার শয়তান যদি তারে ওয়াসওয়াসা দেয়, কি করবে? মনে মনে বলবে, ওর যেহেতু মনে নাই তাহলে মনে হয় না দেওয়া জায়েজ আছে। নিজে নিজে মুফতি সাহেব সাইজা বলবে, ওই তো বলছে আমার কাছে পায় না, তাহলে পায় কেমন? ওটা দেওয়া লাগবে না। অথচ আল্লাহ তাআলার নির্দেশ হলো, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তুমি আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এই জন্য অনেক সময় এমন হয়, অনেকের সম্পদ তার না জানা সত্ত্বে আমার আপনার কাছে থাকে। আল্লাহ তাআলার নির্দেশ, তুমি নিজ দায়িত্বে তার মালটা ফিরিয়ে দাও। মনে রাখবেন, দুনিয়ায় যদি তার মালটা আমি অন্যায়ভাবে ভোগ করি, কিয়ামতের দিন তার এই দায়টা আমাকে নেকি দিয়ে পরিশোধ করা লাগবে। এজন্য দুনিয়াতে একটু কম খাই, আখিরাতে যেন ধরা পড়তে না হয়, ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার ধরা এখান থেকে ফাঁক ফোকর দিয়ে বের হওয়া যায়, আখিরাতে ধরা পড়লে বের হওয়ার কোনো উপায় নাই। এজন্য অনেক ভাই আছে বোনের সম্পদ মাইরা খায়। আপনাদের এলাকায় আছে নাকি এরকম? আছে না? আহারে, এই যে কি এক সম্পদ! আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছে, ওয়ারিসি সম্পদ ভোগ করবা না, অন্যায় ভাবে ভোগ করবা না। আমাদের সমাজে অনেক আছে বোনদেরকে সম্পদ বঞ্চিত করে, ঠিক না? কারণ পিতার সম্পদে ছেলের যেমন হক, বোনেরও তেমন হক, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাউলিল উনসায়াইন। দুই বোন যা পাবে এক ভাই তাই পাবে, সহজ হিসাবে বললাম। এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। এখন বাপ মারা গেছে, মনে করেন বাপ মারা যাওয়ার পরে ভাই বড়, দুইটা বোন আছে, বোন দুইটার বিবাহ হয়ে গেছে, ভাই বড়। বাবা মারা যাওয়ার পরে এই বড় সন্তানের করণীয় কি? 1 নাম্বার, বাবা মারা যাওয়ার পরে তার দাফন কাফনের ব্যবস্থা করবে। 2 নাম্বার, দাফন কাফনের পরে বাবা যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করবে। 3 নাম্বার, বাবা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে ওসিয়ত। মনে রাখতে হবে, কোনো বাবা যদি এই ওসিয়ত করে, আমি মারা যাওয়ার পর সব সম্পদ মাদ্রাসায় দিয়ে দিবি, যদি ওসিয়ত করে আমি মারা যাওয়ার পর সব সম্পদ মাদ্রাসায় দিয়ে দিবি, এই ওসিয়ত পালন করা ওয়ারিসদের জন্য ওয়াজিব নয়। ওসিয়তটা যদি সমুদায় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে এই ওসিয়ত পালন করা ওয়ারিসদের উপরে ওয়াজিব। এইবার ওসিয়ত পালন করার পর যেই সম্পদ থাকবে, এই সম্পদগুলো যথাযথভাবে ওই পিতার ওয়ারিসদের মাঝে বন্টন করে দিতে হবে। ওইখানে সবার হক আছে, একজন খাওয়ার চেষ্টা করলে হবে না। কিন্তু আমাদের অঞ্চলে হয় আর কি করে, বোনরা তো একটু আবেগপ্রবণ, মায়া দয়া বেশি অন্তরে,
শ্বশুর বাড়িতে টাকা পয়সা আছে, এদিকে আর খোঁজ খবর নেয় না। বছরে 2-1 বার বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে, আম কাঁঠাল দুধ ভাত খাওয়া পাঠায় দেয়, আবার বলে আগামী বছর কিন্তু টাইম মতো চলে আইসো। এভাবে পার হয়ে গেছে 15 বছর। মানুষের হায়াত জীবন এক সময় এক গতিতে চলে না, এটাও নদীর স্রোতের মতো, জোয়ারের মতো। এই তো জোয়ার, এই তো ভাটা। বোনদের টাকা পয়সা অনেক ছিল, এখন অভাব। সন্তানদের লেখাপড়া করাতে হবে, টাকা পয়সার দরকার। 2 বোন এসে ভাইয়ের কাছে এবার বলে, ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আমাদেরও তেমন হক। 15 বছর পার হয়ে গেছি, বাড়ি ভাড়া সব তুমি একা খাইছো, কোনো কষ্ট নাই। দোকানের ভাড়া একা খাইছো, কষ্ট নাই। জমির ফসল একা খেয়েছো, কোনো দাবি নাই। কিন্তু এখন থেকে আমাদের হকটা আমাদেরকে বুঝায় দাও। আর যদি সম্পদগুলো তুমি রাখতে চাও, তাইলে যথাযথ মূল্য দিয়ে দাও। বলেন তো, এই কথাটা শুনবার পরে ভাই খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, খুশির ঠেলায় বলবে না, ওরে বাবা, এতকাল আমার মাথার উপরে এই সম্পদের আমানতের পাহাড় ছিল, এখন তোমরা আমার নিয়ে হালকা বানায়া দিলা, এটা বলবে না। না, মুখটারে পোড়া বানায়া বলবে, হায় রে, এতকাল সম্পর্ক ছিল, আজকে সম্পর্কটাও শেষ করে দিবি। আগে যখন বোনরা বেড়াইতে আসতো, ভাগনা ভাগ্নি আসতো, বলতো 10 দিন থাকা লাগবে, আগে যাওয়া যাবে না। সম্পদ হক বুঝে নিয়ে যাওয়ার পর বোন ভাগনা ভাগ্নি বেড়াইতে আসলে ঘরে ঢোকার আগে বলে, যাবা কখন? বুঝলেন না? ঘরে বসতে দেওয়ার আগে কি কয়, যাবা কখন? আর আগে বলতো যাইতে পারবো না, বেশি করে বেড়াইতে হবে। মনে রাখতে হবে, এই ধরনের সম্পদ যারা নিজে ভক্ষণ করার চেষ্টা করে, কিয়ামতের দিন অবস্থা বড় খারাপ। আমি আর ওই দিকে যাব না। 1 নাম্বার লেনদেন হয়, লেনদেনের মধ্যে আমানত। 2 নাম্বার কথাটাও কিন্তু হয় আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু তুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। একজন যদি আমার আপনার সামনে এসে কথা বলে আর ডানে বামে এরকম তাকায় তাকায় দেখে, কি বুঝবেন? আপনি চান, সে চায় যে আমার এই কথা ইনি ছাড়া অন্য কেউ যেন না শুনে। কিন্তু আমাদের অভ্যাস, মাশাআল্লাহ, কেউ যদি আমারে দিয়াই বলে, আমারে বললো, হুজুর এই কথাটা আপনারে বললাম, খুব গোপন কথা, আপনি কারো কাছে আর বললেন না। এই যে সে বললো যে আপনি আর কারো কাছে বললেন না, কাজ সারা, সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। সে আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের একজনকে আমি ডাক দিয়া বলি, এই শোন এদিকে, কি হয়েছে? বলে, এই লোকটারে চিনো? বলে, হ্যাঁ চিনো। কি বলছে আমারে জানো? বলে, না জানি না। তো আমাকে খুব বিশ্বাস করে, খুব গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে কইলাম, তুমি কিন্তু কাউরে আবার কইও না। আমি যারে বলছি ও মনে করবে হুজুর যেহেতু একজন রে কইছে, আমারও একজনের কাছে খাওয়া যায়। কারণ এদেশের মানুষ হুজুরদেরকে অনেক সময় দলিল মনে করে। কি মনে করে? দলিল মনে করে। একজন আলেম একটা কাজ করছে, ভুল হতে পারে, সাধারণ মানুষ মনে করে এই কাজটা ঠিক, ঠিক না হইলে কি হুজুর করছে নাকি? ও মনে করছে যেহেতু হুজুর আমার কাছে বলছে, হুজুরেও তো কইছিল যে কারো কাছে কইয়েন না, হুজুর একজনের কাছে কইছে না, আমারও একজনের কাছে মনে হয় বলা জায়েজ আছে। ও এবার আর একজনের ডাক দিয়া বলে, এই হুজুরে চিনো? বলে, হ্যাঁ চিনি, খুব ভালো মানুষ। বলে, আমারে খুব ভালোবাসে, বিশ্বাস করে, অমুকের ব্যাপারে আমার কাছে এই কথাটা বলছে, আমি তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। এই আমল চলতে থাকবে। যে যার কাছে বলে বলে, আমি তোমাকে বললাম, তুমি কাউরে কইও না। দেখা যাবে সকালের কথা দুপুর হইতে হইতে পৌঁছায় গেছে 100 জনের কাছে। এখন বলেন তো, আমি বলছিলাম কয়জনের কাছে? কথা পৌঁছাইছে 100 জনের কাছে। তার মানে আমার খেয়ানত আর একটা নাই, একটা নাই। আমার খেয়ানত হয়ে গেছে 100টা, যদিও আমি করছি একটা। কারণ কি? কারণ নবী বলেন, কারো দ্বারা যখন কোন নেকের কাজের সূচনা হয়, ওই কাজ দুনিয়ায় যতদিন চলে, যতজন করে,
সকলের ওই নেক কাজের সওয়াব প্রথম যে শুরু করে তার আমলনামায় যোগ হয়ে যায়। দুনিয়ায় যখন কেউ কোনো মন্দ কাজের সূচনা করে, ওই কাজ যতদিন চলে, যতজন করে, ওই কাজের মন্দ কাজের গোনা প্রথম যে সূচনা করে তারা আমলনামায় যোগ হয়ে যায়। এই হাদিসের লাস্টে নবীজি বলেন, আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান এই দুনিয়ায় যে প্রথম হত্যা সংগঠিত করেছে অন্যায়ভাবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত অন্যায় হত্যাকাণ্ড হবে, যত হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হবে, ক্রস ফায়ারে হবে, অন্যায়ভাবে হবে, কিয়ামত পর্যন্ত সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। সেই জন্য সাবধান। আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, তাহলে যেই কথা বলবে সেটা আমার আপনার কাছে কি হবে? জোরে বলেন তো। আমার। তবে আবার সমস্যা আছে। এখন একজন রাস্তা দিয়ে কিছু দূর আগাইছে, আর একজন তার কাছে দাঁড়ায় বলে, আচ্ছা দাঁড়ান, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথা বলার আগে সে ডানে বামে দেখতেছে। চাচা তো এখান থেকে ওয়াজ শুনে ওইদিকে গেছে, চাচা মনে করবে যেহেতু কথা বলার আগে ডানে বামে তাকাচ্ছে, এরপরে যেই কথা বলবে সে কথা কি হবে? আমানত হবে। এখন ডানে বামে তাকাইয়া বলতেছে, চাচা আমি আজকে ওই রাত্রে ওই বাড়িতে চুরি করবো আজকে রাত্রে। ডানে বামে তাকাইয়া কি কইছে? আজকে রাত্রে আমি ওই বাড়িতে চুরি করবো। চাচা চিন্তা করছে, কি বিপদ ডাইনা পড়লাম, হুজুরে কি শুনাইলো, শুনাই তো বিপদে পড়লাম। ডাইনে বামে তাকাইয়া কথা বলছে, কথা হইল আমানত। এখন যদি বইলা দেই তাইলে হবে খেয়ানত, আর যদি না বলি ওই লোকের বাড়ি হবে চুরি। কি বিপদ না? বিষয় হলো একজন সাধারণ মানুষ যার মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, কথা বলার পরে সে বুঝতে পারে এই কথা বলতে হবে নাকি গোপন রাখতে হবে, এটা স্বাভাবিক বোঝা যায়। সেজন্য কথাটাও হয় আমানত, যেই কথাগুলো গোপন রাখার মতো রাখবো। অনেক সময় অনেক মানুষ আমার আপনার কাছে তার পরিবারের কিছু দুর্বল কথাগুলো পেশ করে। বাস্তবতা কি জানেন? ওলামায়ে কেরামকে মানুষ অনেক বিশ্বাস করে। অনেক সময় অনেক মানুষ এমনও ফোন দিয়ে বলে, হুজুর এত যন্ত্রণায় আছি, আপনারা তো বাহির থেকে দেখেন খুব ভালো আছি, কিন্তু বাসার ভিতরে আমার সন্তান স্ত্রী এরা একসাথে মিলে আমাকে পিটায়। এখন বলেন, আপনার কাছে কেউ এরকম কথা একটা বললো, দুঃখের কথা, এই কথার মধ্যে তার সম্মান নিহিত আছে না? সমাজের মানুষ তাকে সম্মানিত জানে, কিন্তু আপনি তার কষ্টের কথাটা জানেন, এটা তো আপনার কাছে আমানত। আমরা অনেক সময় কি করি, সম্পর্ক ভালো থাকলে তার ওই কথাগুলোরে গোপন রাখি, কিন্তু যখন তার সাথে একটু সম্পর্ক খারাপ হয় ওই কথাটাকে আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করি। বলে, হ্যাঁ তুমি বেশি লাফাইও না, আমি তো জানি তোমার ঘরের অবস্থা কি। বলে কি বলে না এরকম? বলেন তো, নবীজি কি শত্রু আমানতের খেয়ানত করছে? মানে আমরা কেন শত্রু হলেও তার সাথে খেয়ানত করব? এই অভ্যাস কখনোই করব না ইনশাআল্লাহ। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্বের জন্য প্রতিযোগিতা করে, আবার টাকা দিয়ে মানুষ দায়িত্ব কিনতেও চায়। আমাদের অঞ্চলে একজন চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হওয়ার আগে প্রায় 5 কোটি টাকা ব্যয় করেছে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় কেন চেয়ারম্যান হয়েছে, বলেন তো, ও বলবে নাকি গম চুরি করার জন্য হয়েছে? কি বলবো? জনগণের সেবা করার জন্য হয়েছে। যেই লোক নির্বাচিত হওয়ার আগে 5 কোটি টাকা খরচ করতে পারে, তার কি জনসেবা করার জন্য কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে নাকি? সে তো এমনিই তো কোটিপতি, চাইলেই তো পারে, ঠিক কিনা বলে? তার মানে দায়িত্বটা যদি নেওয়া যায় খুব ভালো লাগে, এইটা হলো মূল বিষয়। কিন্তু সুষ্ঠুভাবে যদি দায়িত্ব আসে, দায়িত্ব যদি পালন করে, তাতে তো সমস্যা নেই। অথচ এমন এক জামানা ছিল যেই জামানায় মানুষকে পিটায়াও দায়িত্ব দেওয়া যেত না। আল্লাহর নবীর একজন সাহাবীর ব্যাপারে এমন ঘটনা আছে, মজলিসের মধ্যে মিটিং হয়েছে তার অনুপস্থিতিতে, যে তাকে একটা দায়িত্ব দেওয়ার দরকার। যেই সাহাবীর ব্যাপারে আলোচনা হয়েছে সে কিন্তু উপস্থিত নাই, সে জানেও না।
যারা আলোচনার মজলিসে, তাদের মধ্য থেকে একজন ওই সাহাবীর কাছে গিয়া বলে, শোনো, তোমার ব্যাপারে মাশওয়ারা হয়েছে, আলোচনা হয়েছে, রাষ্ট্রের ওই দায়িত্বটা তোমাকে দেওয়া হতে পারে। দেওয়া হয় নাই, শুধু কি হয়েছে বলে আলোচনা হয়েছে। ও শুনছে যে আমারে যদি এই দায়িত্ব দিয়া দেয় তাহলে তো সর্বনাশ। রাত্রের মধ্যে গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে পালায় চলে গেছে, দায়িত্ব দিবে এই ভয়ে। আমার আপনার কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাত সহ্য করেছে, তবু কিন্তু দায়িত্ব সে গ্রহণ করে নাই। একদিন খলিফা মনসুরের সাথে ইমাম আজমের দেখা। খলিফা মনসুর ইমাম আজমকে প্রস্তাব দিল, আবু হানিফা, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রধান বিচারপতির চেয়ারটা ফাঁকা। সবার সামনে প্রস্তাব দিয়েছে খলিফা। ইমাম আবু হানিফা সবার সামনেই প্রস্তাবটাকে ফিরাইয়া দিছে। খলিফা প্রস্তাব দিছে, ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাবটা ফিরাইয়া দিছে। খলিফার মেজাজটা গরম হয়ে গেছে, হাতের মধ্যে চাবুক। খলিফা ইমাম আজম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা আঘাত করছে। খলিফা রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো না, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো না, ক্ষমা চাও। মানুষ যখন রাগে থাকে, রাগে তখন শীতানোর কারণ হয়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে, গ্রাম অঞ্চলে অনেক সময় হয়, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে। আপনাদের এদিকে লাগে কম বেশি? লাগে, স্বাভাবিক লাগে, সব জায়গায় কম বেশি হয়, গ্রামে একটু বেশি হয়। শয়তানের যে মিশনগুলো, এর মধ্যে অন্যতম একটি মিশন হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা, আবার অবৈধভাবে ওই স্বামী স্ত্রীর মিলায়া দিয়া গোটা সমাজের মধ্যে ওয়ালাদুজ জিনা, জারজ সন্তানের বিস্তার ঘটানো। এটা শয়তানের একটা মিশন। এই জন্য দেখবেন একজন মনে করেন জমিনে কাজ করে, কৃষি কাজ করে, কৃষক প্রচন্ড গরমের মধ্যে কাজ করে আসছে, তার অসুস্থতা, রোগ, খুব মেজাজটাও গরম। জমিনে কঠোর রৌদ্রের মধ্যে কাজ করে আসলে কষ্ট হয় না? বাড়িতে আসছে, এইবার স্ত্রী খানা রান্না করে দিয়েছে। স্বামীর সামনে যখন খাবার দিছে, ওই পরিশ্রমী কৃষক খানা যখন খাইতে বসছে, রান্না করেছে, সব ঠিক আছে, কিন্তু লবণ দেয় নাই। বলেন তো, রান্না যত ভালো হোক, মশলা যত দেওয়া হোক, লবণ যদি না দেয় মজা হবে নাকি? পাশে লবণের বাটিও আছে, সমস্যা কি? লবণ হয় নাই। সমাধানের বস্তু পাশে আছে না নাই? লবণ নিলেই তো খালাস, শেষ। কিন্তু শয়তান আইসা মাথার মধ্যে ঢুকে, দেখছো কি রান্না করে, তুই এত কষ্ট মষ্ট করে আসছি, তরকারি রান্না করছে, লবণ দেয় না। এখন সমস্যা সমাধানের জন্য লবণ ছিল, লবণ নিলে মোটামুটি কমপ্লিট, ঝামেলা শেষ। শয়তান রাখাই দিতেছে, কি বলে, হ্যাঁ কি রান্না বান্না করছো, খাওয়া নিয়ে যায় না। মহিলারা কষ্ট কইরা আগুনের চুলার পাশে বৈশা 3 বেলা রান্না কইরা খাওয়ায়, যে কষ্ট, এটা মা বোনরা ভালো বোঝে। মহিলাও তো কষ্ট করছে, স্বাভাবিক, মেজাজ তো সব সময় সবার একরকম থাকে না। মহিলা বলতেছে, তরকারিতে নাইলে ভুলে লবণ দেই নাই, পাশে তো লবণ আছে, নিলেই তো হয়ে যায়। এবার শয়তান তোর মুখে মুখে তর্ক করে, এইবার শয়তান ওদের উত্তেজিত করে দিচ্ছে, বলে, এই কত বড় সাহস, মুখে মুখে তর্ক করো। এইভাবে এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কাতর্কি, ঝগড়া শুরু হয়ে যায়। এইবার আশেপাশের লোক সব জমা যায়, আসে না দেখতে, চারিদিক দিয়ে ঘিরে দাঁড়ায়, কেমন যেন চতুর্দিকে ঘিরে স্টেডিয়ামে খেলা দেখতে দাঁড়াইছে আল্লাহর বান্দারা। এখন দেখেন বল খেলা দেখছেন আপনারা? বল খেলা যখন হয়, ফুটবল খেলা যখন হয়, চারদিক দর্শক দাঁড়ায় থাকে, দর্শকের নজর শুধু বলের দিকে, এরকম খালি দেখায় আর দেখে বল। এইবার প্লেয়ার একটা বল মেরে দিছে, গোল কি আর ধরতে পারে নাই, গোলের মধ্যে ঢুকে গেছে। তখন কি কন্ত সবাই চুপ থাকে নাকি? কি কয়, বিশ্বকাপ ফুটবলে দেখেন নাই? আপনাদের কক্সবাজারের এদিকেই ছিলাম ফাইনাল খেলার দিন, মনে হয়, ওরে বাবা, বুড়া মানুষ যে চলতে পারে না,
গোল কইয়া এক লাফে 5 হাত উপরে উঠে গেছে খুশির ঠেলায়। কি বলে গোল, লাফায় উঠে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি চলতেছে, কেউ কিছু কয় না, শুধু দেখে কি হয় কি হয় কি হয়, মানে গোলের অপেক্ষা করতেছে। এইবার রাগের ঠেলায় যখন ওই বেটা মানুষটা স্ত্রীকে বলে দেয়, যা তোর 14 গোষ্ঠী ধরে দিয়ে দিলাম। এইবার পাশের থেকে, আরে কাকা কি করলেন? এখন বলেন তো, যখন দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে, মহিলারা যদি মহিলাটারে নিয়ে একটু দূরে চলে যায়, পুরুষরা যদি পুরুষটারে নিয়ে দূরে চলে যায়, এই অঘটনটা হয়তো বা ঘটতো না। ঠিক কিনা বলেন? আমরা সমাজের মানুষের অভ্যাস হলো এটা, কেউ বিপদে পড়তেছে, ও মরা মরা ভাব, ও চিন্তা করে আগে একটু ফেসবুক লাইভ দিয়া নেই, আমারটা ভাইরাল হইলেই তো আমার নাম হয়ে গেল। এই যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক যখন হয়ে গেছে, বলে যে চাচা আপনি করলেন কি, আপনার 3টা পোলা আছে, একটা মাত্র দুধ খায়, এখন তো আর শাশি আপনার নাই। শয়তান এবার চলে গেছে, এক মিশন শেষ। একটু পরে ঘুরে ফিরা আবার দুইজনের কাছে আসছে, এবার হলো নসিহত করতেছে, আরে কি হয়েছে, রাগে টাগে একটু দিয়া দিছে, অসুবিধা নেই। এখন যদি তোর এই বউ চলে যায়, তোর মেয়ের কি হবে, তোর বাচ্চার কি হবে? এই দুধ খাওয়া শিশু বাচ্চারা তো দুধ না খেয়ে মরে যাবে। এই যে মহব্বত ঢুকায় দিচ্ছে। এইবার ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলে, হুজুর কি হয়েছে? কয় এই কাজ তো করে ফেলছে। কেন করেছিস? কয় হুজুর রাগে করছে। কিসে করছি বলেন না? রাগে করছি। মানুষ তো রাগে পড়েই এমন কাজ করে যাতে তার গোটা জীবন পস্তানো না। এজন্য একটা জিনিস আমরা সিদ্ধান্ত, একটা জিনিস জীবনের জন্য পণ করব, যে কখনো কোনো সিদ্ধান্ত রাগান্বিত অবস্থায় নিব না। এটা ভালো হোক আর মন্দ হোক, ভেবে চিন্তে এরপরে আমরা সিদ্ধান্ত নিই। খলিফা মনসুর রাগে চাবুক দিয়া বাড়ি মারছে, কিন্তু রাগ যখন চলে গেছে তার মধ্যে অনুতপ্ততা কাজ করতেছে। খলিফা মনসুর নিজে গিয়ে ক্ষমা চাবে ইমাম আবু হানিফার কাছে, লজ্জার ব্যাপার। প্রধান সহকারীকে ডাক দিয়ে বলে, যা ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুই আমার কথা বলবি, খলিফা লজ্জিত মাপ চেয়েছে। যাওয়ার সময় হাতের মধ্যে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলে, শোনো, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, সাথে সাথে বলবা খলিফা এই 1 থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাইলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছে। লোকটা আসছে খলিফার ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফার কাছে এসে গিয়ে বলে, ইমাম, খলিফা মনসুর লজ্জিত আপনার কাছে ক্ষমা চেয়েছে। ইমাম আবু হানিফা তিনি তো নবীজির সিরাতের অন্যতম এক ধারক, নবীজির সিরাতের অন্যতম ধারক, নববী আখলাক তাদের মধ্যে ভরা। ইমাম আবু হানিফা সাথে সাথে বলছে, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, আপনি যে মাফ করলেন আপনি নাইলে নিশ্চিত, কিন্তু খলিফা বিশ্বাস করবে কেমনে? 1 থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, গ্রহণ করেন, তাইলে খলিফা নিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করে না, বারবার চাপ দেয়, বলে নেন। এক সময় বলে, হাদিয়া আপনি রাখেন, তবে আপনি মানুষদেরকে দান সদকা করে দিয়েন, আপনার ব্যবহার করা লাগবে না। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রা রাখবার পর আমি ব্যবহার করি নাকি অন্য কাউকে দিয়ে দেই, বিষয়টা এমন নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে, সেজন্য এটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। লোকটা যখন আরো জোরাজুরি করতেছে, ইমাম আবু হানিফা এবার তাকে জিজ্ঞাসা করে যে, তোমার খলিফা যে আমারে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এটা পাইল কোথায়? প্রত্যেকটা দেশের শাসক যারা, তাদের রাষ্ট্র থেকে একটা নির্দিষ্ট ভাতা আছে না নাই? আপনারা জেনে থাকবেন, করোনাকালীন সময় ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, কি ক্যামেরন যেন নাম তার, পত্রিকায় আসছে যে সে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে চায়। কেন? বলে সে যা ভাতা পায় তা দিয়ে তার সংসার চলে না, এই জন্য কি করবে, প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিবে। এখন জিজ্ঞাসা করতেছে, কোথায় থেকে পাইলো এটা বলো।
এত স্বর্ণ মুদ্রা কোথার থেকে পেল? এইবার লোকটা বলে, ইমাম উনি কোথা থেকে পাবে? বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা এবার আরো কঠোর হয়ে গেলেন। উনি বলতেছে, খলিফাকে গিয়ে এই কথা ভালোভাবে জানায় দিবা, ওনার জন্য যেই সম্মানী প্রতি মাসে বরাদ্দ, এর থেকে একটা পয়সা বেশি নিজের কাজে ব্যবহার করা ওনার জন্য জায়েজ নাই। যাও ফেরত নিয়ে যাও, এটা বলবাও না। অনেকক্ষণ ধরে তো তেলাতেলি করতেছে, এবার হয়ে গেছে রাগ। খলিফার কাছে গিয়ে ওই কথাটাকে আরো সুন্দরভাবে সাজায়া গোছায়া এরকম গিয়া বলছে। খলিফা আরো রাগ হয়ে গেছে। নগদ এই প্রহরীদেরকে বলে, যাও খলিফা ইমাম আবু হানিফাকে আটক করার নির্দেশ দিল। সৈন্যবাহিনী গিয়ে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দিল। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব নিলে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছে, তবু প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করে নাই। এক বর্ণনা, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, প্রচন্ড অসুস্থ, বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী হয়ে গেল। ওই অবস্থায় দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করলেন। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম আপনি যেই কারণে এত জুলুম অত্যাচার সহ্য করলেন, আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতেন, এত জুলুম অত্যাচার আপনার উপরে হইতো না। বিচারক হওয়ার জন্য যেই জ্ঞান দরকার, যোগ্যতা দরকার, সব আল্লাহ আপনাকে দিয়েছে, এরপরেও কেন আপনি জুলুম সহ্য করলেন কিন্তু দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই ওই দায়িত্বর ব্যাপারে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে না। আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু ওই দায়িত্ব নেওয়ার পরে যদি আমার দ্বারা কোনো বিচার হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। ইমাম আবু হানিফার ওই হাদিস ভালো মতো জানা আছে, আবু দাউদের হাদিস। নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বের সে যদি সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন তাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেই জন্য যে কোনো দায়িত্বের ব্যাপারে সচেতন থাকার দরকার, কারণ দায়িত্ব আমানত, সাথে সাথে শরীয়তের বিধি বিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন, কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। একই কথা, কারণ মুমিনের বিধিবিধান হলো কোরআন, কোরআনই হলো মুমিনের সংবিধান। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার সব আদেশ নিষেধ এগুলো আমানত। আদেশ নামাজ পড়তে হবে, আদেশটা কার? আর একটু জোরে বলেন না কার? কেউ যদি নামাজ না পড়ে, এক নম্বরে আদেশ অমান্য করে আল্লাহর আদেশ অমান্য করলে খেয়ানত হয়। সাথে সাথে যেইটার আদেশ ছিল সেই নামাজ আদায় না করার কারণে আলাদা গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা নিষেধ করছে, বান্দা সুদ খায়ও না। সুদ যদি খায়, এক নম্বরে আল্লাহ তাআলার নিষেধ অমান্য করা হয়। এই নিষেধটা হলো আমানত। আবার সুদ খাওয়ার কারণে আলাদা গুনাহ আছে না নাই?
এই জন্য শরীয়তের সকল বিধিবিধান আমানত। আমার আপনার জানমাল এটাও আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনবেন এমনটা বলেন নাই, কিনে নিয়েছেন। কেনা বেচা হয়ে গেছে, তবে মালিকানা কেনা বেচা হয়ে গেলে মালিকানা কি থাকে নাকি? থাকে না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আপনারা যদি রাত 1টা পর্যন্ত থাকেন, আমি তো থাকবো না, আর অল্প কিছু সময় আপনাদের কষ্ট দিব। মনে করেন একজন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোইছে, কিছু দূর হাঁটছে, ওই রাস্তার মোড়ের কাছে গিয়ে দেখে এক আল্লাহর বান্দা একেবারে কচি কদু নিয়ে বসে আছে। কদু চিনেন তো? আপনাদের এলাকায় পাওয়া যায়। এটাকে আপনাদের কদু বলে না লাউ বলে? কদু বলে, কদু। এখন যারা একটু দিনদার প্রকৃতির মানুষ, এরা জানে নবীজির পছন্দের এক তরকারি হইল কদু। এই কদুর অনেক উপকারিতা আছে। যাদের হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, কোলেস্ট্রল থেকে অনেক রোগ হয়, এই যে ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এগুলো রক্তে শর্করা চর্বি জমার কারণে হয়। এই কদু যদি খায় তাহলে এর দ্বারা অনেক উপকার হয়। অনেকের হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার হাই, উচ্চ রক্তচাপ, এই কদু এটারে নিয়ন্ত্রণ করে। অনেক উপকার আছে এর মধ্যে। নবীজির প্রিয় এক তরকারি ছিল। উপকার যত থাক, আমরা খাবো কেন? নবীজির পছন্দের তরকারি, এই জন্য। ঠিক কিনা বলেন? তাইলে সুন্নাত হবে আর উপকারগুলো ফাও পাওয়া যাবে, ফ্রি পাওয়া যাবে। এখন উনি কদু দেখছে, একেবারে জালি কদু, ওনার পছন্দ হয়েছে দেখা ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছে। পকেটে টাকা নাই, তবে কদুর মালিকের সাথে পরিচয় আছে। এখন জিজ্ঞাসা করতেছে কদুর দাম কত? বলে, চাচা আপনি নিলেন 50 টাকা। কয় টাকা? 50 টাকা। মুরব্বী বলতেছে, ঠিক আছে আমি তোমার কদুটা কিনলাম, তবে টাকাটা আমি 1 ঘন্টা পরে দিব। তুমি আসো 1 ঘন্টা? বলে, আমি 1.5 ঘন্টায় যেতে আছি। তাহলে আমি কদুটা কিনলাম, এটা তোমার কাছে এখন থাক, আমি টাকাটা 1 ঘন্টা পরে দিব। চাচা এবার চলে গেছে। এখন বলেন তো, কদুওয়ালার কাছে কদু আছে, চাচার পকেটে কদুওয়ালার টাকা আছে। যতই কদুটা কদুওয়ালার কাছে থাক, কিন্তু কদুর মালিকানা কি আছে? 1 ঘন্টার চুক্তি এখানে। এখন যদি 1 ঘন্টা আগে কেউ আইসা ওরে পাম মারে যে 50 টাকা না রে, চাচা তোরে ঠগাইস, আমি তোরে 80 টাকা দিব, দিয়া দে। বলেন তো 80 টাকা পাইয়া ওর বেচার অধিকার আছে নাকি? নাই, কারণ ওই কদুর উপরেই তো মালিকানা ওর নাই। এখন দেখেন, যেহেতু জিনিস তার কাছে আছে কিন্তু জিনিস ব্যবহারের অনুমতি নাই। কেন? কারণ এখন ওইটা ওর কাছে আমানত আছে। কি আছে বলেন? আমানত আছে। আল্লাহ তাআলা জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাত আল্লাহ তাআলার কাছে আছে, আমার জান্নাত আমার কাছে আছে। কদুওয়ালার কদু বেচার যেমন কোনো অধিকার নাই, আমার আপনারও জানমাল ব্যবহার করার কোনো বাস্তবে অধিকার নাই, কারণ আমানতের জিনিস ব্যবহার করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়ে দিলেন, ও আমার গোলাম, আমার এই আমানত জানমাল আমি তোমাকে ব্যবহার করার অনুমতি দিলাম। এখন এই আমানত হইয়া গেল নিয়ামত, তবে একটা শর্তে বান্দা, এই জানমাল গুনার কাজে ব্যয় করতে পারবা না। তুমি নিজে খাও, অপররে খাওয়াও, কোনো অসুবিধা নেই। তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো, কোনো অসুবিধা নাই। মানুষের ঘর নাই, ঘর বানায় দাও, কোনো অসুবিধা নাই। রাস্তা নাই, রাস্তা বানায় দাও, মানুষদেরকে খাওয়াও, কোনো অসুবিধা নেই। কিন্তু বান্দা এই জানমাল এমন কোনো কাজে ব্যয় করবা না যেটা ইসলামের বিরুদ্ধে যায়, আমি আল্লাহ বেজার হই। এই জন্য এই জানমাল কেউ যদি গুনার কাজে ব্যয় করে, নিঃসন্দেহে সে আল্লাহর রাখা আমানতের সাথে খেয়ানত করে। সব খাওয়া যাবে, তবে বিড়ি সিগারেট খাওয়া এটাও যাবে নাকি? যাবে? বলে না। যাবে খাওয়া? যাবে না।
কারণ জানটা কার, মালটা কার। আমরা কত খারাপ লোক, আমরা আল্লাহর দেওয়া মাল দিয়া আল্লাহর দেওয়া জানের ক্ষতি করি। বিড়ি সিগারেট খেলে উপকার হয় নাকি, না ক্ষতি হয়? বিড়ি সিগারেট, আমাদের দেশে যত খাবার আছে, জুস আছে না, জুস প্যাকেটে লেখা থাকে 100% আমের জুস, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওর মধ্যে 5% আম নাই, 90% মিষ্টি পচা কুমড়া, কিন্তু লেখছে কি 100% আমের জুস। অধিকাংশ প্যাকেটজাত যেই খাবার আছে ওর গায়ে যে উপকারের কথা বা লেখা থাকে এগুলো সব মিথ্যা কথা। একটা জিনিসের প্যাকেটে খালি সত্য কথা লেখা থাকে, সেটা হলো সিগারেটের প্যাকেট। এই জায়গায় সত্যই মিথ্যা কথা লেখে না, একবারে সত্য কথা লেখে। মনে করেন এক সিগারেটের দাম ছিল 2 টাকা, প্যাকেটের গায়ে লেখা কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন সরকারের কিন্তু মনিটরিং সেল আছে, সারা দেশের মধ্যে খোঁজ খবর রাখে কোন জিনিসের বেচা কেনা বেশি হয়। দেখে মানুষজন ভাত চাল ডাল তরকারি না খাইলেও বিড়ি সিগারেট মাশাআল্লাহ খুব ভালো মতো খায়। সরকার এখন ওইটার উপরে ট্যাক্স বাড়ায় দিবে, ফ্যাক্টরি কোম্পানির উপরে ট্যাক্স দিবে। কোম্পানি তো আর বাপের বাড়ি থেকে দিবে না, পাবলিকের পকেট থেকে নিয়ে দিবে। এখন মনে করেন একই জিনিসের কোয়ালিটি এক, উপকার এক, যদি মার্কেটে দাম বাড়ায় দেয়, আপনারা জিজ্ঞাসা করবেন না যে মিয়া দাম বাড়াইলা তাইলে এর পরিমাণ বাড়বে নাইলে এর উপকার বাড়বে, ঠিক কিনা বলেন? এখন ওরাও চিন্তা করছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর 2 টাকা, এখন যদি দাম বাড়াই ফজিলত তো বাড়ায় লিখতে হবে। এবার লেখছে ধূমপান ফুসফুসে ক্যান্সার হয়, দাম দিছে 6 টাকা। ওরা চিন্তা করছে মানুষ খায় না, না খায় আল্লাহ জানে। এবার তাকায় দেখে আগের চাইতে এখন আরো মানুষ বেশি করে কিনে খেতেছে। এটা ওই যে সরকারের মনিটরিং সেল দেখে যে আরে এটা তো বেচা কেনা বাড়ছে, আবার ট্যাক্স লাগে। এইবার লেখছে 10 টাকা না 12 টাকা দাম, লেখছে ধূমপানে ক্যান্সার হয়। ফজিলত বাড়তেছে না কমতেছে? দামও বাড়তেছে, ফজিলতও বাড়তেছে। দেখে ওই 6 টাকার জিনিস ওই সিগারেট এখন 10 টাকা দিয়ে প্রতিযোগিতা দিয়ে খাইতেছে। সরকার আবার দাম বাড়াচ্ছে। ওরা চিন্তা করে কি লিখবো বুঝি না, তো ক্যান্সারও লিখে বলাইলাম, এখন তো ফজিলত আর কি বাড়ানো যায়। এবার দেখবেন সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, লেখা আছে না? লেখা আছে। যারা খায় এরা বুঝবে, যারা না খায় তারা দেখে থাকবে। স্পষ্ট লেখা ধূমপান মৃত্যু ঘটায়। 2 টাকার জিনিস হয়েছে 18 টাকা। এখন যদি সরকার দাম বাড়ায় কোম্পানি বিপদে পড়ে যাবে। এরপরে কি ক্ষতি লাগবে আমারে বলেন তো? মৃত্যু পর্যন্ত তো পৌঁছায় দিছে, এরপরে লাগবে যে ধূমপান জাহান্নামে নেয়, দাম দিবে 40 টাকা, পাবলিক জাহান্নামে যাওয়ার জন্য ওইটা 40 টাকা দিয়ে কিনে খাবে। মনে রাখবেন কোন ব্যক্তি তার দেহের ক্ষতি নিজে করার অধিকার রাখে না, কারণ এই দেহের মালিককে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে হত্যা করো না। এই জানমাল যদি কেউ এমন কাজে ব্যয় করে যাতে মালের ক্ষতি হয়, মালের অপচয় হয়, জানের ক্ষতি হয়, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সেই জন্য জানমালটাও আমানত, সন্তান সন্ততিও আমানত, সাথে সাথে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোও আমানত। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? গুনাহ করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। 10-15 মিনিট কষ্ট হবে না তো? চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, জবান দিয়ে বকা দিলে জবানের খেয়ানত হয়, হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে যদি কেউ পাপ চিন্তা করে অন্তরের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলাও বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানে তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কোন জিনিসটা লুকায় রাখো, আল্লাহ তাআলা জানে। এই বিষয়গুলো যদি আমরা একটু স্মরণ রেখে আমলে পরিণত করতে পারি, বুকে হাত দিয়ে বলা যাবে, শপথ করে বলা যাবে, ওই মুমিনটা প্রকৃত আমানতদার মুমিন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার আদেশ ছিল 2টা। 1 নাম্বার আমানতদার হও, 2 নাম্বার ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা,
ন্যায় বিচার করবা। আমাদের অঞ্চলগুলোতে গ্রাম্য সালিশ হয়, আপনাদের অঞ্চলে হয় নাকি? গ্রাম্য সালিশ হয়, গ্রামের মাতুব্বরেরা বসে, বড় বড় মানুষেরা বসে। অনেক সময় এমন হয় জালেমকে বলে, তুই তো অপরাধী, যদি 5 লাখ আমাদের এই প্যানেলে ঘুষ দেস তাইলে তোরে পবিত্র প্রমাণ কইরা দিব। জালেমের কাছ থেকে ঘুষ খায়। অপর পাশ দিয়া মাজলুম রে বলে, শোন 5 লাখ জরিমানা আদায় কইরা দিব, কিন্তু 3 লাখ হইল আমাগো। বলেন তো এমন বিচারক সমাজের মধ্যে আছে না নাই? আবার যদি দুশ্মন ন্যায় বিচারের জন্য আসে, যার প্রতি তার রাগ ক্ষোভ, ন্যায় বিচারের জন্য যদি আসে, তার সাথে ন্যায় বিচার করে না। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, ও গোলাম, তুমি যখন বিচারকের আসনে বসবা, বিচার করবা, কারো প্রতি যদি বিদ্বেষ থাকে, শত্রুতাও থাকে, খবরদার এই কারণে তুমি অবিচার করবা না। শত্রুর প্রতিও ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের সম্প্রদায়ের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের উপরে বিচার করবা না, ন্যায় বিচার করো। আমি ন্যায় বিচারের 2-3টা উপমা আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো আমাদের ন্যায় বিচার মানার মন মানসিকতা থাকতে হবে। 1 নাম্বার আমার মন মানসিকতা হবে আমি ন্যায় বিচার মেনে নিব, নাইলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। করব মানব দুটোই যদি আমার আপনার মধ্যে থাকে, তাইলে গোটা দুনিয়ার মধ্যে ইনসাফের সুবাতাস বইবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই জাতির মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, যেই সমাজে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, যেই সম্প্রদায়ের মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, এরা বড় সৌভাগ্যবান। যে জাতির মধ্যে নাই, এদের দুনিয়ার যত আসবাব থাকুক না কেন, এদের মতো দুর্ভাগা আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, ন্যায় বিচার যদি না থাকে, সমাজে অপরাধ বাড়ে, আইন যত বানানো হোক কাজ হয় না। সম্ভবত অ্যারিস্টটল বলেছেন, যে সমাজে অপরাধের সঠিক বিচার হয় না, ওই সমাজে কোনোদিন অপরাধ কমে না, বরং দিন যায় আরো বাড়ে। মনে করে একজন যদি দেখে যে 5 খুন কইরাও 7 খুন কইরাও ও জামাইয়া ধরে আছে, কিছুই হয় না, তাইলে বলেন তো অন্যান্য যাদের মনে চায় যে আমার শত্রুরে মাইরা দিবেন, ওরা যখন দেখবে 7 মার্ডার কইরা আরামে আছে, তাইলে ও চিন্তা করবে আমিও মাইরা দেই, অসুবিধা কি, ফাঁসি তো আর হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু যদি ন্যায় বিচার হতো, তাহলে আর একজন ভয়ে থাকতো যে ওরে বাবা, ওরে ছাড় দেওয়া হয় নাই, আমিও ছাড় পাবো না, সমাজে এমনি অপরাধ কমে যেত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তখন খলিফাতুল মুসলিমিন। উনি একদিন বাজারে গেছেন একটা ঘোড়া কেনার জন্য, ঘোড়া কিনবেন, সওয়ারি কিনবেন। খলিফাতুল মুসলিমিন একজন ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনছেন। কেনার সময় দেখেন সব ঠিকঠাক আছে। ঘোড়াটা নিয়ে বাজারের বাইরে আইসা যখন ঘোড়ার উপরে উঠছে, দেখে এখন ঘোড়া খোড়া হয়ে গেছে, ওর ঠ্যাং আর ঠিক মতো নাই। ঘোড়ার থেকে নেমে তিনি ওই অসুস্থ ঘোড়াটাকে নিয়ে আসছে ইহুদির কাছে। আসার পরে বলে, তুমি আমারে কি ঘোড়া দিয়েছো, এটা ফেরত নাও। ইহুদি বলে, ফেরত নেওয়ার সুযোগ নাই, আপনারে আমি ভালো ঘোড়া দিয়েছি। খলিফাতুল মুসলিমিন বলে, খারাপ ঘোড়া দিছো, ফেরত নাও। দুইজনের মধ্যে তর্ক লেগে গেছে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। খলিফাতুল মুসলিমিন বলে, তাহলে একজন তৃতীয় পক্ষ নির্ধারণ করো, যে তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে, বিচারক মানো একজনকে। ইহুদি নিজের ধর্মের কাউকে বিচারক মানে নাই, মুসলমানদের মধ্য থেকে একজনকে বিচারক মানছে, তার নাম হলো সুরাই, কাজী সুরাই। শত শত বিচারের ঘটনা আছে, উনি কখনো বিচারক হন নাই। খলিফাতুল মুসলিমিন বলে, ঠিক আছে। এইবার কাজী সুরাই দুইজনের সব কথা সুন্দরভাবে শুনলেন। বিচারকের প্রথম কাজ হলো বাদী বিবাদী উভয়ের কথাটা নির্বিচারে
একেবারে মনোযোগের সাথে শ্রবণ করা। বাদী বিবাদী দুইজনের কথাই উনি শুনছেন। শোনার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান, আপনার চাওয়া কি, ইচ্ছা কি বলেন। বলে আমি চাই তার ঘোড়াটা সে ফেরত নেবে। এটাই তো আপনার ইচ্ছা? বলে হ্যাঁ আমার ইচ্ছা এটা, সে তার ঘোড়াটা ফেরত নিয়ে যাবে। এইবার কাজী শুরাই প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনছিলেন ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে তখন তো ভালো ছিল। কাজী শুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া নিছেন তেমনটাই ফেরত দিতে হবে। একটু চিন্তা করে দেখেন, স্থলভাগের 3 ভাগের 1 ভাগ যে শাসন করেছে খলিফাতুল মুসলিমিন ওমর, রাগ হয় ন্যায় বিচার, রাগ হয়ে যায় না, ন্যায় বিচার করছে, খলিফার বিপক্ষে গেছে, খলিফাও মাইনা নিছে, তিরস্কার করে নাই, সেন্ট কইরা আমেরিকায় পাঠায় দেয় নাই। কি করছে? বলে ও শুরাই, কুফার প্রধান বিচারকের আসনটা খালি, তুমি চলে যাও, আমার চিঠি নিয়া, শিলমোহর লাগানো চিঠি নিয়া আজকেই কুফায় চলে যাও, আজকে থেকে তোমাকে আমি কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম। এক জায়গায় বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত ওই কুফার প্রধান বিচারকের দায়িত্ব উনি গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, এই বিচার চালিয়ে গেছেন। আরেকটা ঘটনা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন বাজারে, বাজারে আইসা দেখেন একজন অমুসলিম আহলে কিতাব সে একটা বর্ম বিক্রয় করতেছে। আমাদের আধুনিক ভাষায় হলো বুলেট প্রুফ জ্যাকেট। আগে লৌহ বর্ম গায়ে দিত যাতে করে তলোয়ার অস্ত্রের আঘাত গায়ে না লাগে। মনে করেন আপনার জুতা যদি হারায় যায় কোথাও, আপনার জুতা যদি হারায় যায়, একই সাইজের 10 জোড়া থাকলেও আপনারটা পায়ে ঢুকাইলে আপনি টের পাবেন না এটা আমার। যে জিনিস আপনি 10 বছর ব্যবহার করতেছেন, আপনি দেখলেই তো বুঝবেন যে এটা আমার জিনিস, যতই রং টং কালিগুলি করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই তো আমার লৌহ বর্ম, যেটা কয়েকদিন আগে হারায় গেছিল। তিনি গিয়া ধরছে, এই বেটা এই লৌহ বর্ম তুমি পাইলা কোথায়? এটা তো আমার। ও বলে না আমার। খলিফা বলে আমার, ও বলে আমার। দুইজনের এই বিচার চলে গেল কুফার দরবারে, কুফার বিচারকের দরবারে। কাজী শুরাই তখন হলো বিচারক। দুইজনে গিয়ে কাজী শুরাইয়ের কাছে নিজেদের কথা খুলে বলল। দুইজনেই দাবি করে আমার, কিন্তু মালটা আছে ইহুদির কাছে। তাহলে এইবার খলিফাতুল মুসলিমিনের এই দাবির পক্ষে সাক্ষী লাগবে। কাজী শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন এই লৌহ বর্ম যে আপনার, এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছে নাকি? ঐতিহাসিকদের থেকে 2 ধরনের কথা পাওয়া যায়। একটা হলো তিনি বললেন হ্যাঁ আছে। কে? বলে আমার ছেলে আর আমার গোলাম। কাজী শুরাই বলতেছে হবে না, এই ব্যাপারে আপনার পক্ষে আপনার সন্তান আর আপনার গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। আরেক বর্ণনায় আসছে উনি হাসি দিয়া বলছে, না আমার কোনো সাক্ষী নাই। রায় পেয়ে গেছে, ইহুদি লৌহ বর্ম নিয়ে রওনা হয়ে গেছে। এইবার দুইজন অন্য বিষয়ে কথা বলতেছে, খলিফাতুল মুসলিমিন আর কাজী শুরাই। ইহুদি কিছু দূর যাওয়ার পর চিন্তা করে, আহারে এই বিচারক চাইলে খলিফার পক্ষে রায় দিয়ে দিতে পারত, কিন্তু দেখো রায়টা যুক্তি অনুসারে আমার পক্ষেই আসছে, এই জন্য দিছে। অথচ বর্মের মালিক হলো খলিফাতুল মুসলিমিন। অমুসলিম লোকটা আবার ফেরত আসছে। কি ব্যাপার, কি হয়েছে? বলতেছে এই লৌহ বর্মটা খলিফাতুল মুসলিমিনের। উনি একদিন ঘোড়ায় চড়ে দ্রুততার সাথে কোথায় জানি যাচ্ছিলেন, পেছন দিক থেকে পড়ে গেছে, উনি টের পায় নাই।
এইটা ওনার, আমি ফেরত দিতে আসলাম। আর ওই মুসলিম এই ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত দেখে সাথে সাথে ঈমানে মুসলমান হয়ে গেছে। সর্বশেষ উপমা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে, এই বিচার নবীজির দরবারে হবে। কুরাইশ বংশের 3টা শাখা ছিল, সর্বশ্রেষ্ঠ শাখা কুরাইশ বংশের হাশেমি গোত্র, কুরাইশ বংশের মাখজুম গোত্র, কুরাইশ বংশের উমাইয়া গোত্র। কুরাইশ বংশের একটা শাখা হাশেমি, এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোত্র। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি গোটা দুনিয়া সফর করছি, কোথাও কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানজনক গোত্র আমি আর দুনিয়ার কোথাও দেখি নাই। ওই গোত্রেই আসছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরাইশ বংশের আরেক শাখা হাশেম মাখজুম গোত্রের মহিলা চুরি করছে, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম তো নবীকে ভালোবাসতেন, নবীর বংশকে ভালোবাসতেন, নবীর বংশের মানুষগুলোকেও ভালোবাসতেন। ওরা চিন্তা করতেছে কুরাইশ বংশের শাখা মাখজুম গোত্র, এই গোত্রের মহিলা যদি একজনের চুরির অপরাধে হাত কাটা হয়, ইসলাম বিদ্বেষীরা, মুনাফিকরা, ইহুদিরা বলবে, দেখ নবীর বংশের লোক চুরি করে হাত কাটা গেছে। বলে না এরকম? এক সময় এক বংশের একজন অপরাধ করে, অনেক সময় খোসামেরা বলে, ও তুমি তো এই সূরার গোষ্ঠীর লোক। এরকম বলে কি বলে না? এটা কখনোই ঠিক না। ব্যক্তি অপরাধ করছে, এটা তার সাথে সম্পৃক্ত। কিন্তু সাহাবায়ে কেরাম মহব্বতে চিন্তা করে কি করা যায়। নবীজি হয়তো জানে না যে এইটা কুরাইশ বংশের মহিলা, মনে হয় নবীজি জানে না, নবীজিকে জানানোর দরকার। সাহাবায়ে কেরাম তো নবীর মেজাজ বুঝে, কিন্তু কে গিয়া বলবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ওসামা, নবীজি তাকে অনেক আদর করে, স্নেহ করে। সকলে চিন্তা করলো ওসামারে বইলা দিই। ওসামাকে শিখায় দিছে, ও ওসামা তুমি তোমার নানার কাছে গিয়া বলবা, নানা যেই মহিলার হাত কাটা হবে সে মাখজুম গোত্রের মহিলা। ছোট মানুষ যা শিখায় দিছে গিয়া তাই বলছে। অনেক ছোট মানুষ, ওরা তো মিথ্যা কথা শিখে না, আমরা কিন্তু ওদের শিখাই। এখন ও মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, ওরা ভয় পাইতেছে, আম্মু আব্বু আমি গেলে আমাদের হুজুর মারবে, স্যার মারবে। বাচ্চারে শিখাই যে তুই যাই বলবি যে আমার পেটে ব্যথা হয়েছিল, যা। এখন ছেলে গেছে, বলতেছে কি ব্যাপার তুমি আসো নাই কেন? বলে হুজুর আমার পেটে ব্যথা হয়েছিল। হুজুরও চালাক, তোমার যে পেটে ব্যথা হয়েছে কইছে কেডা? কয় আমার আম্মু বলছে আমার পেটে ব্যথা হয়েছে। আমরা এরকম ছোট ছোট বাচ্চাদের মিথ্যা কথা শিখাই অনেক সময়। তা সাহাবায়ে কেরাম শিখাইছে খবরটা নবীজির কাছে জানানোর জন্য, যে ইনি মাখজুম গোত্রের মহিলা। ছোট বাচ্চা যা বলছে নবীজির কাছে গিয়া তাই বলছে। নবীজি হুজরার ভিতরে ছিলেন, সাথে সাথে নবীজি বের হয়ে আসছেন, চেহারায় রাগান্বিত ভাব। নবীজি বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন আল্লাহ? বর্ণনাকারী বলেন, এবার নবীজি একটা খুতবা দিলেন, বলতেছে, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক কওমকে ধ্বংস করে দিয়েছে এই কারণে যে তাদের মধ্যে যখন কোন শরীফ বংশের মানুষ, উচ্চ বংশের মানুষ চুরির অপরাধে আটক হইত, তাকে নির্দ্বিধায় ছেড়ে দেওয়া হতো। ওই যে বংশীয় মানুষ শাস্তি দেওয়া হতো না, ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যদি কোনো দুর্বল মানুষকে আটক করা হতো, তাহলে ওই শাস্তি তার উপরে কার্যকর করা হতো। জামানাটাও এইরকম, যদি অপরাধী টাকাওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, সসম্মানে মুক্তি দিয়ে দেওয়া হয়। একই অপরাধ যদি দরিদ্র মানুষ করে, এই পিঁপড়া হত্যা অপরাধেও ফাঁসি দিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার অবস্থা এরকম। আমরা তো দেখি, খবর জানি, 7 খুন কইরা, মার্ডার খুন কইরা জেলখানার মধ্যে বাবুর মতো আছে। আরে হত্যা ক্রসফায়ারের সেঞ্চুরি পূরণ করেও জেলখানায় আরামে আছে।
কিন্তু এদেশের উলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, ইমানের কথা বলে, হকের পক্ষে কথা বলে জেলখানার সেলের মধ্যে কুদে কুদে মরতেছে, ঠিক কিনা বলেন? ধুকে ধুকে জীবনটা ক্ষয় হচ্ছে। বুঝতে হবে জামানার অবস্থা এইরকম। নবীজি বলেন শুধুমাত্র এই অবিচারের কারণে আল্লাহ তাআলা তোমাদের আগে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলতেছে শোনো, ওই আল্লাহর হাতে যার ওই আল্লাহর নামে শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো, আমি অবশ্যই অবশ্যই তার হাতটা কেটে দিতাম। এর চেয়ে আর বড় ন্যায় বিচারের উপমার হতে পারে না। কিন্তু আফসোস, বলেন তো সেই ন্যায় বিচার, ইনসাফ রাষ্ট্রে, সমাজে, দুনিয়ায় আছে না নাই? যদি ইনসাফ ন্যায় বিচার থাকতো, ওই ইহুদির বাচ্চা ইহুদিরা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের মারতে পারতো না। 7-8 হাজার শিশু শুধু মারছে। যদি ন্যায় বিচার থাকতো, বাস্তবেই মানবাধিকার থাকতো, তাইলে ইহুদিদের অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে থাকতো না। আফসোসের ব্যাপারে এই দুনিয়ায় ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, এই জন্য শান্তিও নাই। আল্লাহ তাআলা এই দুই বিষয়ের ওয়াজ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। 1 নাম্বার আদেশ, তোমরা আমানত হকদারের কাছে ফিরায় দাও, তার মানে আমানতদার হও। 2 নাম্বার, যখন মানুষের মধ্যে বিচার করবা, ন্যায় বিচার করবা, এই বিচারটা রাষ্ট্রীয় হতে পারে, সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, ঘরোয়া বিচার হতে পারে, যেখানেই তুমি বিচারক ন্যায় বিচার করবা। এই 2টা নির্দেশ দিবেন কে? শেষ সময় জবান খুইলা বলেন কে? আরো জোরে কে? এই 2 নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা নিজের ওয়াজরে নিজেই সুন্দর বলতেছে। মনে করেন কোন ওয়াইজ যদি ওয়াজ করার পরে বলে যে আমি এই যে 1.5 ঘন্টা খুব সুন্দর ওয়াজ করছি না, খুব ভালো হয়েছে না, তাহলে আপনারা কি বলবেন? মেম্বার সাহেবরে বলবেন, মেম্বার সাহেব হুজুর আর পান নাই, যে নিজের বল নিজে পিটাইতেছে, নিজের প্রশংসা নিজে করতেছে, এনার তো পাপ না থাকার কথা, উনি এই জায়গায় ওয়াজ করতে আসলো কেন? তার মানে মানুষ যদি নিজের প্রশংসা করে, মানুষ এর বলদ, বোকা, নিম্ন শ্রেণীর মনে করে। আল্লাহ তাআলা যখন নিজের প্রশংসা নিজে করেন, এর দ্বারা আল্লাহ তাআলার জালালিয়াত, শান, মান প্রকাশ পায়। ওই আদেশ, ওই নির্দেশ, ওই কথার মহত্ব প্রকাশ পায় যে আসলেও কত বড় জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এই 2টা ওয়াজে সুন্দর ওয়াজ বলছেন কে? এই 2 বিষয়ের আলোচনা আমরা শুনলাম। এখন যদি এই আলোচনাগুলো নিয়ে আগামীকাল আলোচনা করি, আমি হয়তো শুনবো না, কিন্তু শুনবেন কে? এই আলোচনা অনুযায়ী যদি আমল না করি, আমি কিন্তু দেখব না, দেখবে কে? কেমন যেন আল্লাহ বলে, ও বান্দা, এত সুন্দর 2টা ওয়াজ করলাম, এই ওয়াজের ব্যাপারে কি বলা বলি করো, আমি আল্লাহ শুনি। আমল করো কি করো না, তাও আমি আল্লাহ দেখি। কেন শুনি, কেন দেখি? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি সব শুনেন, সব দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত আমানতদার ও ইনসাফগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলের আয়োজক আমাদের সম্মানিত মেম্বার সাহেব, আপনি তো অসুস্থ ছিলেন না?